আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের অসংখ্য নেতা এখন পালিয়ে ভারতে আছেন এবং তাদের একটা বিরাট অংশ কলকাতাতে আছেন। কিভাবে গেলেন, কখন গেলেন, এটা নিয়ে বহু প্রশ্ন। এবং কলকাতাতে যারা রয়েছেন তারা আওয়ামী লীগের রাজনীতিতে একটা সময় খুবই যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন এবং আগে জানা না গেলেও অনেকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এখন সামনে চলে আসছে। আওয়ামী লীগের যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হতো একেবারে সাক্ষাৎ ফেরেশতা। ভাজা মাছটা উল্টে খেতে জানেন না এবং তার ভাবভঙ্গি দেখলে মনে হতো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা কিছু অপকর্ম সব কিছু মূলত শেখ হাসিনার নির্দেশে হয়, কিংবা যখন বেনজির ছিলেন বেনজির নির্দেশে হতো, কিংবা ডিবির যত কর্মকাণ্ড সব হারুনের নির্দেশে হতো, কিংবা মনিরের নির্দেশে হতো যখন মনির ডিবি প্রধান ছিলেন। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে সব শয়তানের মূল এই আসাদুজ্জামান খান কামাল, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এখন কামাল শুধু যে এই বাহিনীটিকে কলঙ্কিত করেছেন, পাপময় করেছেন তা নয়, তিনি তার নিজের জীবন, জীবিকা, ছেলে সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। দুই হাতে অর্থকড়ি লোপাট করেছেন। শুধুমাত্র কাউরান বাজার থেকে তিনি প্রতিদিন 1 কোটি টাকা চাঁদা আদায় করতেন। এইরকম খবর এখন লোকমুখে চাউর। এরপর এই জমি দখল, ওই জমি দখল। কক্সবাজারে তার গুণধর পুত্র কত শত বিঘা জমি যে দখল করেছেন তার কোনো হিসেব বা নিকেশ নেই। এখন এই কামালের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কামালের একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে। তিনি কলকাতাতে আছেন এবং কলকাতাতে থাকা অবস্থায় তিনি আবার দাড়ি মুবারক রেখেছেন। আল্লাহর পথে গিয়েছেন এবং দাড়ি মুবারক রেখে নামাজ পড়েন না কি করেন একমাত্র তিনি ভালো বলতে পারবেন। দাড়ি নিয়ে কথা বলাটাও আমি মনে করি যে শালীনতার পর্যায়ে পড়ে না। এই মানুষগুলো অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল এবং তার মতো যারা মানুষ আওয়ামী লীগের মধ্যে যারা লুকিয়েছিলেন কিন্তু 2 হাতে অর্থ লোপাট করেছেন, তারা শেখ হাসিনাকে, শেখ পরিবারকে, বঙ্গবন্ধুকে কিভাবে ডুবিয়েছেন এবং কি পরিমাণ ডুবিয়েছেন, এখন আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আওয়ামী লীগের লোকজন এই সকল দুর্নীতি